সকালবেলায় সমস্ত রান্নাবান্না করেছি, তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, অফিসে খেয়ে বেরিয়ে গেছে। মেয়েকে দিয়েছি টিফিন করে, টিফিনও ও অফিসে নিয়ে গেল। আর আমিও খাওয়া দাওয়া করে স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু বেরিয়েছিলাম সকালবেলা, ওই জন্য ব্লগটা শুরু করতে পারিনি। তো ফিরতে ফিরতে সমস্ত সংসারের জিনিস কেনাকাটি করে ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গেছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এবার রাতের রান্নাও আমি শুরু করে দিয়েছি। দেখো, একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসছে, হাতে খাবার দাবার নিয়েই এসছে। চিড়ে ভাজা, মুড়ি, চানাচুর। এসেই বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু মুড়ি মেখে দাও আর একটু চা করে দাও, খাই। তাই দেখো সেগুলো বার করছি। এখন কি খাবে আমি জানি না, চানাচুর মুড়ি মেখে দেবো। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো এখন তোমাদের দাদাভাইকে একটু চা করে দিই আর একটু মুড়ি মেখে দিই। তোমাদের দাদাভাই বলছে যে তুমি খাবে না? আমি বললাম না, আমি একটু রাস্তায় খেয়েছি। আমি রাস্তায় একটুখানি চুরমুর খেয়েছিলাম, সেই কারণে আর খেতে ইচ্ছে করছে না। তাই তোমাদের দাদাভাইকেই শুধু দেবো, চানাচুর দিয়ে একটু মুড়ি মেখে দিই আর একটু চা করে দিই। সকালবেলায় তো রান্না করেছি, সেগুলো আর কিছু সেরকম নেই। দাদা ভাই তোমাদের দেখো রাত্রে বলে ভাত খাবে, সেজন্য তোমাদের দাদাভাই ডাল ছাড়া ভাত খেতে পারে না। তাই ভাত আর ডালটা আগে বসিয়েই দিলাম। তোমাদের দাদাভাইকে খাবার দিয়েছি। আর তোমাদের দাদাভাই খালি চা দাও চা দাও করছে, সেই চাটাও করে দিলাম। তোমাদের দাদাভাই টিভি দেখতে এত ভালোবাসে, শুধু খবর দেখে, সারাক্ষণ খবর দেখছে। আমি যে কিছু একটা টিভিতে দেখব, কিছুই দেখতে পারি না। সে শুধু খবর দেখে। আমার তো খবর একদম শুনতেই ইচ্ছে করে না, কী করব, তাও শুনতে হয়। অফিসে যাওয়ার আগে টিভি দেখে যায়, আবার অফিস থেকে এসে টিভি দেখে। তো দেখো আমার ভাত ডাল মোটামুটি হয়েই এসছে। যেগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসে সেগুলো একটুখানি গুছিয়ে রাখি। আমরা বিকেলে সাধারণত একটু চা আর মুড়ি চানাচুরি খাই, ভারী কিছু খাই না। ভারী খেলে আর রাতে একদম খেতে পারি না। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকের মতো টাটা।